নমস্কার। আজকে এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হয়েছি কারণ আমাদের একটি জায়গা নিয়ে আমরা বিগত বহু বছর ধরে খুব বড় সমস্যাতে রয়েছি। তো সেই জন্য আজকে এই ভিডিওটি আমি বানাচ্ছি। তো প্রবলেমটা বলার আগে আমি আমার নিজের ডিটেলসটা একটু বলে দিই। আমার নাম সঞ্জয় জানা, বাড়ি পাইকপাড়ি, পূর্ব মেদিনীপুর। এটা তমলুক থানার আন্ডারে পড়ে। তো তমলুক থানার আন্ডারে শহীদ মাতঙ্গিনী ব্লক, পোস্ট হচ্ছে বল্লুক, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। তো ঠিকানাটা অ্যাকচুয়ালি আপনারা যদি মেচেদা স্টেশন নাম শুনে থাকেন পূর্ব মেদিনীপুরে, তাহলে মেচেদা স্টেশন থেকে দুটো রোড গেছে অ্যাকচুয়ালি। মেচেদা স্টেশন থেকে একটা রোড গেছে তমলুকের দিকে, যেটা ভেতর রাস্তা দিয়ে, আর একটা গেছে মেন হাই রোড হয়ে হলদিয়ার দিকে। তো আমার বাড়িটা হচ্ছে তমলুকের দিকে। যদি যাই আমরা মেচেদা স্টেশন থেকে, তাহলে আমার বাড়িটা 4 নম্বর বাস স্টপে পড়ে। মানে মেচেদার পরে রামচন্দ্রপুর, তারপরে বুড়ারি, তারপরে চাটরা, তারপরে পাইকপাড়ি, মানে বাসে এলে পুরো 4 নম্বর বাস স্টপ। তো আমার বাড়ি এখানেই। তো যে জায়গাটা সমস্যা হচ্ছে, মানে যে জায়গাটা নিয়ে সমস্যাতে রয়েছি এত বছর ধরে, সেই জায়গাটা অ্যাকচুয়ালি মেন রোডের সাইডেই, একদম পাইকপাড়ি বাস স্টপেই। তো সমস্যাটা আমি আপনাদের পরে বলছি ভিডিওটা দেখে। পুরো না হলে, ভিডিও না দেখালে তো আপনারা বুঝতে পারবেন না। তো চলুন এখন জায়গাটা দেখিয়ে দিচ্ছি, মানে জায়গাটা কোথায় রয়েছে, কেমন কন্ডিশনে রয়েছে জায়গাটা। অ্যাকচুয়ালি ভেতরে গিয়ে তো আমি ভিডিওটা দেখাতে পারবো না, তো ফ্রন্ট সাইড থেকে ভিডিওটা রেকর্ড করে যতটা দেখানো যায়, আর পুরো প্রবলেমটা আমি ওখানে ভিডিওতে গিয়ে বলছি। তো চলুন এখন জায়গাটা দেখে নেওয়া যাক। তো এটা হচ্ছে পাইকপাড়ি বাস স্টপ। তো পাইকপাড়ি বাস স্টপে নেমেই একদম খালের উপর পোল আছে, পোলটা পেরিয়ে আমার বাড়ি। তো এদিকে যে রোডটা চলে গেছে এটা তমলুকের দিকে যাচ্ছে, আর এই বাঁদিকে যে রোডটা চলে যাচ্ছে এটা মেছেদার দিকে যাচ্ছে। জায়গাটা যে রয়েছে, যে জায়গাটা নিয়ে সমস্যা, সেটা হচ্ছে এই মেছেদার দিকেই যেতে, মানে পাইকপাড়ি বাস স্টপে নেমে একটু মেছেদার দিকে কয়েক সেকেন্ড হেঁটে যেতে হবে। তো চলুন এখন গিয়ে আমি জায়গাটা দেখাচ্ছি। তো জায়গাটা একদম মেন রোডের সাইডে খাল রয়েছে, খালের পরেই জায়গাটা রয়েছে। মানে ওটা অ্যাকচুয়ালি 3 কাঠার মতো জায়গা আছে, 3 কাঠা কি একটু বেশি আই থিঙ্ক আছে। তো এই যে কারখানাটা দেখছেন, খালের পরে একটা কারখানা রয়েছে এখানে। তো কারখানার জাস্ট পেছনেই আমাদের জায়গা। তো এই সমস্যাটা যাদের সাথে ঝামেলা, ওই কারখানার যে মালিক, মানে ওদের সাথেই অ্যাকচুয়ালি এই জায়গাটা নিয়ে ঝামেলা। তো ওরা কী করেছে দেখাচ্ছি আমি। খাল পাড়ের পরেই, মানে এই যে ধরুন এই যে খাল পাড়টা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে বাঁশের বেড়া করে লম্বা লম্বি, এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না, একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন খাল পাড় রয়েছে, ওখান থেকে দেখুন বাঁশের বেড়া পুরো কী করে ঘিরে দিয়েছে দেখা যাচ্ছে। একটু ওদিকে গিয়ে দেখালে ভালো হয়। আমি দেখুন এখান থেকে যদি আমি দেখতে চাই, তাহলে ফ্রন্ট লুকটা জাস্ট এভাবেই দেখা যাচ্ছে। এখান থেকে দেখুন পুরো বাঁশের পালা একদম বোঝা করে উঁচু করে ঘিরে দিয়েছে যাতে না দেখা যায়, আর পুরো বাঁশের বেড়া করে ঘিরে দিয়েছে, পুরো লম্বালম্বি করে একদম ভালো করে ঘিরে দিয়েছে যাতে না আমরা জায়গাতে ঢুকতে পারি। তো জায়গার একটা স্টোরি আছে। জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের বারাম, যেটা মানে মেন রাস্তা, এটা হচ্ছে ইস্ট ভিউ। তো এটা পূর্ব দিক, এই পূর্ব দিকে খালের ওপর দিয়ে সাঁকো মানে পোল বানিয়ে আমাদের জায়গাতে এন্ট্রি করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের বারাম। কারণ এটা অ্যাকচুয়ালি আমার দাদু এই জায়গাটা কিনে রেখে গিয়েছিলেন। তো দাদু যার কাছ থেকে কিনেছিলেন, ওনার যে রাস্তা ছিল এই খালের ওপর দিয়েই পূর্ব দিকেই বারাম ছিল। তখন খাল এত চওড়া ছিল না, আমি যতটা কাকাদের কাছ থেকে জানলাম, তখন খাল এত চওড়া ছিল না। তো খালের ওপর দিয়েই সাঁকো করে বা কোনোভাবে রাস্তা করে ওনারা পূর্ব দিক দিয়েই বেরোতেন। সেহেতু আমার দাদু যখন জায়গাটা কিনলেন, তো আমাদের বারাম যেটা রাস্তা ওখান থেকেই হওয়া দরকার। এমনকি আগে মানে কাকাদের সাথে কথা বলে আমি দেখেছি, তো আগে যে সালিশ হয়েছিল এই জায়গার রাস্তার ব্যাপার নিয়ে, সেই সালিশের কাগজপত্র এখনও রয়েছে, জায়গার দলিল, জায়গার রেকর্ড সব কিছু রয়েছে। তবুও ওনারা, মানে যাদের ওই কারখানাটা দেখালাম, ওনারা জোর করে ইচ্ছে করে এরকমভাবে ঘিরে দিয়েছে যাতে না আমরা জায়গাতে ঢুকতে পারি। তো আমরা এখন ধরুন একটা জায়গাতে বাড়ি করব ছোটোখাটো, বা কোনো চাষবাস করে সবজি লাগিয়ে চাষ করে খাই, কিছুই করতে পারছে না। এমনকি এখানে দুটো গাছ রয়েছে, গাছগুলো আমরা বিক্রি করে দিয়েছিলাম। তো গাছ কাটতে যখন লোক এসেছিলো, গাছ কাটাও শুরু হয়ে গেছিলো। তারপরে কী করলো ওনারা, জোর করে ঝামেলা করে গাছ বললো বের করতে দেবো না, এরকম করে আটকে দিয়েছিল। সেই জন্য তখন গাছের যে টাকা বিক্রি করা হয়েছিল, সেই টাকা সমেত, তাদের মজুরি সমেত তাদেরকে ফেরত দিতে হলো। গাছগুলো কাটতে দিল না ওরা, এরকমভাবে ঝামেলা করছে। কারণ জায়গাতে আমরা যাতে না ওখানে অ্যাক্সেস করতে পারি। তো সেই জন্যই একটা অনুরোধ আপনাদের কাছে, এটা নিয়ে একটা সিরিয়াস কিছু ব্যবস্থা নিন, যাতে আমরা এই জায়গাটা অ্যাটলিস্ট কোনোভাবে ব্যবহার করতে পারি। তো যেনাদের সাথে ঝামেলা, ওই কারখানার মালিক উনি, তো ওনার নাম নির্মল সামন্ত, ওনার বাবার নাম মধুসূদন সামন্ত। তো প্লিজ ভিডিওটা দেখে আপনারা কিছু ডিসিশন নিন, অ্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব একটা কিছু ব্যবস্থা নিন যাতে আমরা এই জায়গাটা ব্যবহার করতে পারি। ধন্যবাদ।